সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা যারা অল্প 2টা 4টা 10টা 15টা 30টা 50টা যারা ব্রয়লার এবং সোনালী মুরগিটা লালন পালন করতেছেন, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তার কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে আপনার মুরগিগুলোকে সুস্থ রাখবেন এবং সুস্থ রাখার কৌশলটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তে দেখেন, আমরা কিন্তু 3টা মুরগি দেখছেন, এটা হচ্ছে ব্রয়লার মুরগি। তে আপনারা কিন্তু 3টা 5টা 10টা 20টা 25টা 30টা 50টা এইরকম মুরগিটা কিন্তু অবশ্যই আপনারা পালন করতে পারবেন, সেটা কিন্তু ঔষধ বাদে। তার কারণ আপনি ঔষধ বাদে কিন্তু আপনার ঘরে থাকা যে মশলাপাতি আছে এইগুলো দিয়েও কিন্তু আপনারা মুরগিগুলো লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ। তো সর্বপ্রথম সেই বিষয়টা সম্পর্কে আপনাকে জানতে হবে। যদি এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি পালন করাটা কিন্তু খুব সহজ হবে। আর যদি আপনার জানা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মুরগি পালন করতে পারবেন না। তার কারণ ব্রয়লার মুরগি কিন্তু আপনি 10টা 15টা কিন্তু স্বাভাবিক অবস্থায় মুরগিটা পালন করতে পারবেন অল্প জায়গায়, এবং ছেড়ে দিয়েও কিন্তু আপনি মুরগিটা পালন করতে পারবেন। তার কারণ দেখবেন যে বাড়ির পর কিন্তু মাইকিং করে বাচ্চাগুলো বিক্রি করতে আসতেছে বা বিক্রি করতেছে, বা আপনারা ডিলারের কাছ থেকে অল্প 4-5টা মুরগি নিয়ে এসেও কিন্তু আপনারা খাওয়ার জন্য, যেহেতু আপনারা গ্রামে বা শহরে আপনি যে জায়গায় থাকেন না কেন, 2টা 5টা 10টা এরকম মুরগি কিন্তু আপনারা খুব সহজে পালন করতে পারবেন। দেখবেন যে একটা মুরগির বাচ্চাও কিন্তু মারা যাবে না, আপনারা যদি সঠিক চিকিৎসা সঠিক পদ্ধতিতে যদি পালন করেন সেক্ষেত্রে। তে আপনি যদি নিজে পালন করে, যদি আপনি মুরগি নিজে পালন করে বড় করে যদি আপনি মুরগি স্বাদ বানায় খেতে চান, তাহলে কিন্তু এটাই কিন্তু উত্তম পদ্ধতি। তার কারণ আপনি কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না বা ওষুধ ব্যবহার করবেন না। ওষুধ ব্যবহার না করেও যদি আপনারা মুরগিটা পালন করে যদি খাইতে পারেন, তাহলে তো কিন্তু আপনার শরীরের পক্ষেও যেমন উপকার, তেমনইভাবে কিন্তু আপনি দেখবেন যে সুস্থ এবং সাবলীল মুরগিটাই কিন্তু আপনি তৈরি করে নিজ হাতে তৈরি করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এই মুরগিগুলো কিন্তু সুস্থ রাখার জন্য আমি যেহেতু বলেছি, অনলি মাত্র আমি 3টা জিনিস দেখাবো। এই 3টা জিনিস যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান, তাহলে দেখবেন যে মাংস ভালো হবে এবং আপনার মুরগিটা দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে। তো এটা কিন্তু খুবই সহজ। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি মুরগি নিজে হাতে যদি মুরগি পালন করে খেতে চান, তে আপনারা কিন্তু খুব সহজে এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা কিন্তু মুরগি পালন করে অবশ্যই আপনারা সর্বশেষ বড় করে কিন্তু আপনারা একটা মুরগি কিন্তু খেতে পারবেন। তে সর্বপ্রথম আপনার মুরগিগুলো কিন্তু আপনি অনেকে আপনারা বলতে পারেন যে মুরগিগুলো কি আমরা ছেড়ে দিয়ে পালন করতে পারবো কিনা ব্রয়লার মুরগি। আমি বলবো যে মাটিতে ছেড়ে দিয়েও কিন্তু আপনারা মুরগিটা পালন করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, যাতে এই মুরগিটা কোনোভাবে যেন ধরে না নিয়ে যায় আর কি, বিড়াল টিড়াল হাবিজাবি এগুলো যদি ধরে না নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এই মুরগিগুলো পালন করতে পারবেন। আর যদি আপনারা এইটা নিরাপত্তাটা যদি দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কোনো ধরনের সমস্যা হবে না পালন করার ক্ষেত্রে। আর এই ব্রয়লার কিন্তু আপনারা শুধুমাত্র যে ব্রয়লার মুরগির ফিড দিয়ে যে মুরগিটা পালন করবেন, কথাটা কিন্তু এমন না। তার কারণ আপনারা এদেরকে কিন্তু গম চাউল এইগুলোও কিন্তু স্বাভাবিক অবস্থায় খেতে দিতে পারবেন, তার কারণে এই ফিডের সঙ্গে মিক্স করে। সেক্ষেত্রে দেখবেন যে আপনার খাবার খরচটা কিন্তু অনেক কম আসবে। তো এবার আসি হচ্ছে চিকিৎসা পদ্ধতিটা। তো আপনারা যখন এই ব্রয়লার মুরগি বা সোনালী মুরগি আপনারা বাইরে ছেড়ে দিয়ে পালন করবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই মুরগিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে এই যে আমার হাতে যে আদাটা দেখতেছেন, এই আদাটা কিন্তু কম বেশি গ্রাম শহর সব জায়গায় কিন্তু কম বেশি থাকে সবার বাড়িতেই। তো এই আদাটা কিন্তু আপনার মুরগিকে যদি খাওয়ান, এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করবে। শুধুমাত্র যে আপনারা ব্রয়লার মুরগিকে খাওয়াবেন কথাটা কিন্তু এমন না। আপনারা সোনালী মুরগিও যদি আপনারা খেতে চান বড় করে, সেটাও আপনারা খেতে পারবেন। ব্রয়লার মুরগি বড় করে খাবেন, সেটাও খেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই আদার রস, এই আদা সুন্দরভাবে বেটে রস করে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। এই আদাটা যদি বেটে রস করে যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার মুরগির দেখবেন যে ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে এবং অ্যান্টিবায়োটিকের কাজ করবে।
তো এর পাশাপাশি এই আদার পাশাপাশি কিন্তু আপনারা আরেকটা বিষয় খাওয়াইতে পারেন, সেটা হচ্ছে এই যে লবঙ্গ। এটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু চেনেন, এটা কিন্তু গ্রামগঞ্জে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ আপনার মুরগি সুস্থ রাখার জন্য। তো এটা কিন্তু আপনারা অবশ্যই আপনারা 2টা বা 5টা নিয়ে সুন্দরভাবে বাটবেন, বেটে আপনারা কিন্তু এই আদার সঙ্গে মিক্স করে কিন্তু আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারবেন। তার কারণ আদার সঙ্গে যদি মিক্স করে আপনারা খাওয়ান, তাহলে দেখবেন যে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং মুরগিগুলো কিন্তু সুস্থ থাকতে সহায়তা করবে। এবং দেখবেন যে এইগুলো খাওয়ালে আপনার মুরগির অটোমেটিকই রুচি বৃদ্ধি হবে, এবং রুচি বৃদ্ধি যদি হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির ওজনটাও কিন্তু বৃদ্ধি পাবে। আর এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগির কিন্তু একটা টাকার ওষুধও কিন্তু প্রয়োজন হবে না। তার কারণ আপনি যদি অ্যান্টিবায়োটিক ওষুধ খান, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা কমে যেতে পারে। আর আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আপনার মুরগির ওজন কমবে না, বরং ওজনটা বৃদ্ধি পাবে। তো এর পাশাপাশি কিন্তু আমি আরেকটা জিনিস দেখাবো। এর পাশাপাশি কিন্তু এই যে আমার হাতে দেখতেছেন, এটা কিন্তু কালো জিরা। এই কালো জিরাটা কিন্তু শুধুমাত্র যে মানুষ খাবে কথাটা কিন্তু এমন না। আপনারা এই কালো জিরাটা আপনার মুরগিকে যদি খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিও সুস্থ থাকবে যে কোনো সময়, যে কোনো আপনার গরমেও দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে। যদি আপনি এই কালো জিরাটা আপনার মুরগিকে যদি খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মুরগিটা সুস্থ থাকবে। এবং এই কালো জিরার খাওয়ানোর নিয়ম হচ্ছে, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই খাবারের সঙ্গে মিক্সড করে যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, এই খাবারের সঙ্গে মিক্সড করে যদি আপনারা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সকল রোগের কাজ করবে হচ্ছে এই কালো জিরা। এটা হচ্ছে আপনি খাবারের সঙ্গে মিক্সড করে দিতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে পানির সঙ্গে মিক্সড করে দেবো, সেটাও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু দিতে পারবেন। আমি বলবো যে এটা আপনারা খাবারের সঙ্গে মিক্সড করে দিলে দেখবেন যে আপনার মুরগির হজম শক্তিটা কিন্তু বৃদ্ধি হবে। আর হজম শক্তি যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগির ওজনটা বৃদ্ধি পাবে। তো আমরা কিন্তু এই মুরগিগুলো পালন করি, যারা 2টা 5টা 10টা যারা মুরগিটা পালন করি, আমরা যারা খাওয়ার জন্য মুরগিটা লালন পালন করি, আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা নিয়মিত কালো জিরাটা খাওয়াবেন। যদি আপনারা এই কালো জিরাটা আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, তাহলে দেখবেন যে যেমন আপনার মুরগির ওজন বৃদ্ধি পাবে, তেমনভাবে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখবেন যে 5-7 কেজি করে আপনারা বা 8 কেজি এরকম করে কিন্তু আপনারা মুরগি বড় করতে পারবেন ইনশাল্লাহ। তে আপনাদের মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। এবং এই ভিডিওটা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। এবং আপনারা কে কত পিস মুরগিটা পালন করছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।